আজকে আমরা আপনাদেরকে এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করাই দেবো, যে অ্যাপস থেকে আপনি দিনে খুব সহজেই 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবেন। এমনকি এই এখানে অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন ইনস্ট্যান্ট 25 থেকে 50,000 টাকা বোনাস। তো কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন, তো আজকে আমরা কথা বলতেছি মেলবেট নিয়ে। মেলবেট অ্যাপটি আপনি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওপেন করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি অ্যাকাউন্ট করার জন্য উপরে দেখবেন যে রেজিস্ট্রেশন অপশান, উপরে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। এরপরে দেখবেন ইন ওয়ান ক্লিকে ক্লিক করবেন। এরপর দেখবেন বাংলাদেশ টাকা প্রোমো কোড স্পোর্টসের প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড DCT5, আবারও বলতেছি DCT5। যদি বোনাস পেতে চান অথবা বোনাস নিতে চান, অবশ্যই আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটি ব্যবহার করবেন। আর এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন ইনস্ট্যান্ট 25 থেকে 50,000 টাকা বোনাস। এরপর নিচের ফাঁকা ঘরে টিক মার্ক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিবেন। আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গেছে এবং আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যেটি কপি করে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন, যাতে পরবর্তী সময়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। এরপরে নিচে দেখবেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য নিচে দেখবেন মেনু অপশান, নিচের মেনু অপশানে ক্লিক করবেন। এরপরে দেখবেন আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে উপরে দেখবেন পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এরপর উপরে দেখবেন এন্টার ডিটেলস, তো এন্টার ডিটেলসে ক্লিক করবেন। তাহলে আপনাকে এমন একটি ফর্মে নিয়ে আসবে। এখান থেকে আপনার এনআইডি কার্ডের তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করবেন। ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম লিখবেন, ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্ম তারিখ, প্লেস অফ বার্থের জায়গায় আপনার জন্মস্থান, রিজিয়নের জায়গায় আপনি ঢাকা সিলেক্ট করবেন, সিটির জায়গায় আপনি যে সিটিতে থাকেন সেই সিটি সিলেক্ট করবেন, রেসিডেন্ট অ্যাড্রেস আপনার জেলার নামটি লিখবেন, ডকুমেন্ট টাইপ এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড লিখে দেবেন, ডকুমেন্ট নাম্বার এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লিখে দেবেন। এরপর দেখবেন ডেট অফ ইস্যু, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে ডেট অফ ইস্যুটি লিখে দেবেন। এরপর নিচে দেখবেন ইস্যু বাই, এখানে আপনি বাংলাদেশ গভর্নমেন্ট অথবা বিডি গভর্নমেন্ট লিখে নিচে সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করলে আপনার তথ্যটি সম্পূর্ণ হয় এবং আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার অ্যাকাউন্টটি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এই জন্য উপরে দেখবেন ফোন নাম্বার এবং সাইডে দেখবেন লিঙ্ক, তো আপনি সম্পূর্ণভাবে সাইটের লিঙ্কে ক্লিক করবেন। তাহলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বারে শূন্য ছাড়া বাকি যে 10টি সংখ্যা আছে সেটি লিখে দিবেন। লেখা হয়ে গেলে নিচে দেখবেন যে একটি লিঙ্ক অপশান, তো লিঙ্কে ক্লিক করবেন। তাহলে আপনার ওই নাম্বারে একটি কোড চলে যাবে, সেই কোডটি এখানে বসিয়ে আপনার নাম্বারটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে গেলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে ফোনের ব্যাক বাটনে ক্লিক করবেন, তাহলে এমন একটি পেজে আসবেন। এখন আসি মূল কথায়। আপনাকে বোনাস পেতে হলে, টাকা ইনকাম করতে হলে অথবা গেমস খেলতে হলে অবশ্যই ডিপোজিট করতে হবে। এই ডিপোজিট করার জন্য উপরে দেখবেন প্লাস ডিপোজিট অপশান, তো প্লাস ডিপোজিট অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখবেন অনেক অনলাইন ব্যাংকিং মেথড আছে, বিকাশ, নগদ, রকেট, উপায়, মার্চেন্ট এজেন্ট সব কিছু। তো আমি এখানে আপনাদেরকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করাই দেখাই দিচ্ছি। তো আমি বিকাশে ক্লিক করলাম। এরপর দেখুন এখানে বিকাশ ওয়ালেট নাম্বার, আপনি যত টাকা ডিপোজিট করতে চান ঠিক তত টাকা এই বিকাশ ওয়ালেট নাম্বারে ক্যাশ আউট করে নেবেন এবং এখানে আপনি 300 থেকে 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারেন। তো আমি এখানে 2,000 টাকা লিখে দিলাম, 2,000 টাকা ডিপোজিট করবে। এরপর দেখবেন ইওর বিকাশ ওয়ালেট নাম্বার, আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করেছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপর নিচে দেখবেন ট্রানজ্যাকশন আইডি, আপনি আপনার বিকাশের ট্রানজ্যাকশন আইডিটি লিখে দিবেন। লিখে দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন যে একটি কনফার্ম অপশন, এই নিচের কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনার ডিপোজিটটি কনফার্ম হয়ে যাবে এবং আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে উপরে দেখুন 0 টাকা, এখানে আপনার ডিপোজিটকৃত টাকাটি 10 থেকে 15 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে।